আসসালামু আলাইকুম, আমি মাহবুবা চলে এলাম প্রতিদিনের মতো দারুণ মজার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বলে। সাথে কিছু টিপসও থাকছেই। রেস্টুরেন্টে যে আমরা মেন মিল অর্ডার করার আগে কিছু স্টার্টার সবাই অর্ডার করে থাকি, যেগুলো খেতে খুবই মজা হয়। আজ এমনই একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজ তৈরি করে দেখাবো চিকেন চিপস, যার রেসিপি জানা থাকলে ঘরেই তৈরি করে ফেলতে পারবেন মাত্র 10 মিনিটে। দেখতেই পাচ্ছেন, প্রথমে নিয়ে নিয়েছি এক পিস চিকেন ব্রেস্ট, যেটা থেকে এখন ছুরির সাহায্যে আমি হাড়গুলো ছাড়িয়ে নিব। হাড় ছাড়ানো হয়ে গেলে ছুরির সাহায্যে চিকেন পিসটা পাতলা স্লাইস করে নিচ্ছি। এমনভাবে কাটতে হবে যাতে করে 2 পিস না হয়ে যায়, একটা পিসই থাকে। এখন এই চিকেন পিসটাকে একটু থেতো করে নিচ্ছি যাতে করে আরো পাতলা হয়ে যায়। এখন চিকেনটাকে ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ করে আদা রসুন পেস্ট, এক টুকরো লেবুর রসও এতে অ্যাড করে দিচ্ছি। এখন হাতের সাহায্যে খুব ভালোভাবে এই মশলাগুলোই মাসাজ করে নিতে হবে চিকেনের সাথে। চিকেন পিসটা উল্টে পাল্টে খুব ভালোভাবে মশলাগুলো হাতের সাহায্যে মেখে নিচ্ছি। মশলাগুলো মাখানো হয়ে গেলে চিকেন পিসটা রেস্টে রেখে দিব হাফ অ্যান আওয়ার। এখন এই চিকেনটাকে কোট করার জন্য কিছু প্রিপারেশন করে নিচ্ছি। নিয়ে নিচ্ছি একটা ডিম, শুধু চামচের সাহায্যে একটু ফেটে একটা সাইডে রেখে নিয়ে নিলাম পরিমাণ মতো ময়দা, যার সাথে আমি স্বাদ মতো লবণ আর সামান্য মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে একটু মেখে নিয়েছি। প্রথমেই ম্যারিনেট করে রাখা চিকেনটা ময়দায় কোট করে নিব। দেখতেই পাচ্ছেন চিকেনটা খুব ভালোভাবে উল্টে পাল্টে বেশ কয়েকবার কোট করে নিচ্ছি ময়দার মধ্যে। এইভাবে ময়দাতে ম্যারিনেট করা চিকেনটা কোট করে নিলে মশলাটা একদম চিকেনের সাথে লক হয়ে যায়। তাতে করে চিকেনটা ফ্রাই করার সময় মশলাগুলো বের হয়ে যায় না। চিকেনের ভেতরে মশলার ফ্লেভারটা খুব ভালোভাবে মেল্ট হয়ে যায়। চিকেনটা ময়দা থেকে ঝেড়ে তুলে এখন ডিমে কোট করে নিচ্ছি। একইভাবে চিকেনটা উল্টে পাল্টে দুইটা পাশে ডিমের সাথে ভালোভাবে কোট করে নিতে হবে। এখন একটা প্লেটে নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্ব। প্রথমেই একটা প্লেটে ব্রেড ক্রাম্ব স্প্রেড করে দিয়ে ডিমে কোট করে রাখা চিকেনটাকে দিয়ে উপর থেকে আরো কিছু ব্রেড ক্রাম্ব এতে অ্যাড করে দিয়েছি। এখন হাতের সাহায্যে চেপে চেপে খুব ভালোভাবে ব্রেড ক্রাম্বগুলো চিকেনের গায়ে লাগিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চিকেনটা রেস্টে রেখে দিব ফ্রিজে 10 মিনিট। 10 মিনিট পরে একটা ফ্রাইং প্যানে আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল। চুলার আঁচটা মিডিয়ামে রেখে তেলটা যখন হিট হয়ে যাবে তখন এই চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনের প্রত্যেকটা সাইড 2 মিনিট করে কুক করে নিব। এই ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে চিকেনটা বারবার উল্টে পাল্টে দেওয়া যাবে না। একটা পাশ ভালোভাবে 2 মিনিট ফ্রাই করে নিয়ে অন্য একটা পাশ ভেজে নিতে হবে। চিকেন চিপসটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে আমি তেল থেকে ঝরিয়ে একটা চপিং বোর্ডে নিয়ে নিচ্ছি। এখন এটা স্লাইস করে দেখার পালা কতটা ক্রিস্পি আর কতটা জুসি হয়েছে চিকেনটা। আর ব্রেড ক্রাম্ব দিয়ে কোট করাতে চিকেনের উপরের অংশটাও কিন্তু বেশ ক্রিস্পি হয়েছে, যা কিনা চিকেনটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেও ক্রিস্পি থাকবে। চিকেনের ভেতরের অংশটা যতটা সফট হয়েছে ততটাই জুসি হয়েছে, আর উপরের অংশটা তো একদমই ক্রিস্পি। এমনভাবে চিকেন ম্যারিনেট করে ব্রেড ক্রাম্ব দিয়ে কোট করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যাবে 2 থেকে 3 মাস পর্যন্ত, যা আপনি সার্ভ করতে পারবেন ইভিনিং স্ন্যাক্স হিসেবে অথবা বাচ্চাদের টিফিনেও। এই খাবারটা এতটাই মজা হয়, খেলে কেউ বুঝতেই পারবে না এটা আপনি ঘরেই তৈরি করেছেন। আজ আর নয়, সবাই ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।